হ্যালো প্রোগ্রামার্স, আমি মোহাম্মদ মেহেদি হাসান। গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় পর্বে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে গো ইনস্টলেশন এবং সেটআপ করতে হয়। সো পুরো প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা যেটা করতে হবে, আমার গো সেটআপ করার জন্য আমার গো ল্যাঙ্গুয়েজের গোল্যাংটাকে ডাউনলোড করে নিতে হবে। সো ডাউনলোড করার জন্য আমরা golang.org এর ওদের ওয়েবসাইটে যদি যাই, আহ, এখানে জাস্ট হচ্ছে আমরা যদি স্ল্যাশ দিয়ে এলডি লিখি, সরি ডিএল লিখি, তাহলে ডাউনলোড অপশনটা চলে আসবে। আচ্ছা, এইখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে হচ্ছে উইন্ডোজের জন্য এই ফাইলটা আপনি ডাউনলোড করবেন। যদি ম্যাক ওএস ইউজার হয়ে থাকেন তাহলে হচ্ছে ম্যাক ওএস এর জন্য এই ফাইলটা ডাউনলোড করবেন। লিনাক্স হলে এটা ইউজ করবেন। তিনটা ফাইলের সাইজ খুবই কাছাকাছি, 119 MB, 125 MB, 123 MB। ডিফারেন্ট ওএস এর জন্য কিছু সাইজে কিছু তফাৎ হয়েছে। সো আমি যেহেতু ম্যাক ইউজ করি সেজন্য হচ্ছে আমি ম্যাক থেকে এই ফাইলটা ডাউনলোড করব। সো ডাউনলোডে গিয়ে দেখেন আমার এখানে ডাউনলোড হচ্ছে। সো আমার এখানে অলরেডি আগে থেকে ডাউনলোড করা ছিল, সেজন্য আমি ডাউনলোড করলাম না। আমি এটাকে হচ্ছে ক্যান্সেল দিয়ে দিলাম। সো আমি যদি আমার ডাউনলোড ফোল্ডারে চলে যাই, তাহলে হচ্ছে আমি দেখতে পাবো এখানে, আমি যদি ডাউনলোড চলে যাই, আমার এখানে এই গো ফাইলটা ডাউনলোড করা আছে। সো এটা হচ্ছে আপনারা উইন্ডোজ ইউজার হন আর হচ্ছে ম্যাক ইউজার হন বা লিনাক্স ইউজার হন, আপনারা মানে দুইটাতে সব মানে প্রত্যেকটা ওএসেই সেম পদ্ধতিতে আপনারা ইনস্টল করবেন। সো আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে আপনার উইন্ডোজ এটাকে আনজিপ করবে প্রথমে, তারপরে ইনস্টল হবে। সো ম্যাকের মধ্যে আমার এখানে আনজিপ করে আমাকে একটা ওয়ার্নিং দিছে যে হচ্ছে আমার এই গো ল্যাঙ্গুয়েজটা আমার ম্যাকে মানে প্রিভিয়াসলি ইনস্টল করা আছে। সো আমি কি মানে প্রিভিয়াস ভার্সনটাকে ডিলিট করে নতুন করে ইনস্টল করতে চাচ্ছি কিনা। সো আপনাদের অবশ্যই এই মেসেজটা আসবে না যদি আপনারা ইনস্টল না করে থাকেন। আমি যদি ওকে দেই, তারপরে হচ্ছে আমাকে তারপরে জাস্ট কন্টিনিউ ইনস্টল। এখন হচ্ছে আমি যেহেতু ম্যাক ইউজার সেজন্য হচ্ছে আমার পাসওয়ার্ড দিতে হবে, ইউজার পাসওয়ার্ড। আপনাদের যারা হচ্ছে উইন্ডোজ ইউজার তাদের জন্য এটা নাও আসতে পারে। সো আমি যদি ইনস্টলেশনে ক্লিক করি, একটু সময় নেবে। হুম। আপনাদের একটু সময় নেবে, সময় নিয়ে ইনস্টল হবে। 1 মিনিটের মতো, সেখানে লেস দেন এই মিনিট দেখাইছে, তার মানে 1 মিনিটের মতো সময় লাগতে পারে। সো আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, আমাদের সাকসেসফুলি ইনস্টলেশন হয়ে গেছে। আমরা যদি এবার এটাকে ক্লোজ করে দেই, দেন হচ্ছে গো ইনস্টলারকে আমি মুভ টু বিনে রেখে দেই, কারণ এটা আমার দরকার হচ্ছে না। দেন আমি যদি এখান থেকে আমাদের যে স্টেপ গুলো ফলো করতে হবে, আমি যদি স্লাইডে চলে যাই, তাহলে হচ্ছে এখানে যেটা করতে হবে দেন হচ্ছে আমার পিসির মধ্যে কিছু কনফিগারেশন সেটআপ করতে হবে। তো কনফিগারেশন সেটআপের মধ্যে আমরা যারা ম্যাক ইউজার আছি বা লিনাক্স ইউজার আছি তাদের জন্য খুবই সহজ, কমান্ড লাইনের মাধ্যমে আমরা সেটআপ করে ফেলবো। কিন্তু যারা হচ্ছে উইন্ডোজ ইউজার আছি তাদের জন্য আসলে হতাশার কিছু নেই। তারা হচ্ছে আহ, এখানে জাস্ট হচ্ছে আমাকে গো পার্টটা, অর্থাৎ আপনাকে বলে দিতে হবে যে আপনি কোন যে জায়গায় আপনি প্রজেক্টের জন্য কাজ করবেন, সেই ডিরেক্টরিটা বলে দিতে হবে। সো ওই ডিরেক্টরিটা আমরা এখানে ম্যাকের মধ্যে কমান্ড লাইনে করব। আপনারা হচ্ছে উইন্ডোজের জন্য
এনভায়রনমেন্ট, আপনি যদি উইন্ডোজের টার্মিনাল থেকেও আপনি এনভায়রনমেন্ট ভেরিয়েবল লিখে সার্চ দেন তাহলে হচ্ছে এই উইন্ডোজটা আসবে। সো এইটার মধ্যে হচ্ছে এই যে পাথের মধ্যে আমরা যে ফোল্ডারটার মধ্যে আমরা কাজ করব আমাদের ওই সোর্সটা ওই পাথটা আমাদের দেখিয়ে দিতে হবে। সো পাথটা যদি দেখে দেওয়ার জন্য আমি যদি একটু আহ, আমার এখানে আমি নতুন করে একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, তাহলে সাপোজ আমি হচ্ছে আমার ডকুমেন্টের ভিতরে আমার এখানে হচ্ছে গো প্রজেক্ট, আমি যদি আপনাদের জন্য নতুন করে একটা ফাইল ক্রিয়েট করি, তাহলে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সেটার নাম দিলাম হচ্ছে আমার গো। সো এই ঘোর ভিতরে আপনি আরেকটা ফোল্ডার করতে পারেন আপনার কাজের জন্য। যেমন আমি দিলাম হচ্ছে এস আর সি সোর্স। আচ্ছা, তো এই যে এই পার্টটা, এই যে এই ফোল্ডারটা কোথায় আছে, হ্যাঁ, যেহেতু আমরা এই ফোল্ডারের ভিতরে আমাদের গো ল্যাঙ্গুয়েজের নিয়ে কাজ করতে গিয়ে আমরা যতগুলো প্রজেক্ট করব আমরা এই ফাইলের ভিতরে করব। সো আমরা এই ফাইলটাকে এখানে চিনিয়ে দিতে হবে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মাধ্যমে। সো আমরা হচ্ছে এই পাথ ম্যাকের জন্য, আমি যদি বলি আমার ম্যাকের পাথটা আছে আমার ইউজারের ভিতরে, ইউজার থেকে আমার আছে আমার ইউজার নেমের নেম, দেন হচ্ছে আমার ডকুমেন্টস এর ভিতরে। সো আমি যদি একটু দেখি এখানে আমার পার্টটা আসলে কি হচ্ছে, তাহলে আমার এখানে যারা ম্যাক ইউজার তাদের জন্য হচ্ছে ইউজার্স ডট হচ্ছে ইউজার নেম। আপনার একটা অবশ্যই প্রত্যেকটা ইউজার একটা ইউজার নেম থাকবে যখন ম্যাক ইনস্টলেশন করা হয় ওএস। দেন হচ্ছে আমি আমার ডকুমেন্টস নামক ফোল্ডারের ভিতরে গো নামে একটা ফাইল রেখেছি। সো আমি যে আপনারা এই ফাইলটা যে কোনো নাম দিতে পারেন, আমি জাস্ট সেম নাম দিলাম বোঝার সুবিধার্থে। এই নামটা হবে আপনার হচ্ছে পিসির কনফিগারেশন, পিসির অর্থাৎ আপনার ইউজার নেম, পিসির ইউজার নেম। সো আমি যদি এটাকে একটু প্রথমে যেটা আপনাদের করতে হবে, এই লাইনটুকু যদি আমি কপি করে দেন হচ্ছে আমি যদি আমার টার্মিনাল ওপেন করি, টার্মিনাল থেকে আমি হচ্ছে আমার এই পার্টটুকুকে দিয়ে আমি এন্টার দিলাম। দেন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার এই অংশটুকুকে আমি কপি করব, কপি করে আর জাস্ট এইখানে যেটা করতে হবে এটা হচ্ছে আপনাদের লোকাল লোকাল যে পার্টটা যেখানে আপনি কাজ করতে চাচ্ছেন সেই পার্টটাকে আপনাকে চেনে দিতে হবে। তো সাপোজ আমার হচ্ছে আমার যেহেতু ইউজার নেম অগনেটিভ, আমার কোম্পানির নামে অগনেটিভ। সো আমার হচ্ছে এটা ইউজার নেম, এই ডিরেক্টরির ভিতরে ডকুমেন্টস এর ভিতরে গো নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, সেই পার্টটা আমাকে চিনিয়ে দিতে হবে। সো এখন আপনাদের উইন্ডোজ যারা ইউজার তারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে আপনার উইন্ডোজে ভিন্ন রকম আসতে পারে, আপনি যেখানে ফোল্ডার ক্রিয়েট করছেন সেখানে থেকে ওই পার্টটা নিয়ে নেবেন। সো এই পার্টটা আপনাকে যারা উইন্ডোজ ইউজার আছেন তারা হচ্ছে এখানে এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল লিখলে আপনার এই উইন্ডোজটা আসবে। এইখানের মধ্যে আপনার এই পাতের ভিতরে ডাবল ক্লিক করলে বা সিঙ্গেল ক্লিক করলে এটার মধ্যে ওই অংশটুকু ইনপুট করার অপশন থাকবে, দিয়ে আপনি জাস্ট শেষে একটা সেমিকোলন দিয়ে আপনি সেভ করে দিবেন, ওকে দিয়ে সেভ করে দিবেন, তাহলে আপনার উইন্ডোজের জন্য সেট আপ হয়ে গেল। আচ্ছা, আমি যদি আমার ম্যাকের জন্য দেখি তাহলে হচ্ছে আমি যদি এবার এটা এন্টার দেই তাহলে হলো। দেন হচ্ছে আমি এই কমান্ডটাকে এক্সিকিউশন করব। এই কমান্ডটা হচ্ছে আমরা এক্সিকিউশন করলাম, করার পরে এবার যদি আমি দেখি আসলে আমার সবকিছু সেট আপ ঠিকঠাক হয়েছে কিনা, আমি যদি গো লিখে একটা এন্টার দেই, দেখেন গো লিখে এন্টার দেওয়ার পরে গোর যে কমান্ড গুলা, গোর কি কি কমান্ড আছে সেটা আমাকে দেখাচ্ছে। দ্যাট মিনস আমার সবকিছু সাকসেসফুলি ইনস্টলেশন হয়েছে। আচ্ছা, এবার যদি আমি দেখি যে আসলে গোর ভার্সনটা আমার কত, আমি যদি দেখি গো আসলে ইনস্টলেশন আছে কিনা আমার, আমি যদি গো ভার্সন দেই তাহলে দেখেন এখানে দেখাচ্ছে গো ভার্সন 1.16.3। সো তাহলে আমার পিসিতে সাকসেসফুলি গো ইনস্টলেশন হয়ে গেছে। তো এবার যদি আমরা দেখি যে আসলে বিএস কোডে আমরা আসলে কিভাবে গো ইনস্টলেশন করতে পারি, তো সেটার জন্য আমার যেটা করতে হবে বিএস কোডের সেটআপের মধ্যে আপনারা এইখান থেকে অর্থাৎ এক্সটেনশন থেকে আপনারা এখানে গো লিখে সার্চ দিবেন। গো লিখে সার্চ দেওয়ার পরে এই যে গো নামে এটা আসবে। দেন আমি যেহেতু ইনস্টল করা আছে সেজন্য আমার আনইনস্টল করতে বলতেছে, আপনাদের এই জায়গায় ইনস্টলেশন অপশন আসবে, জাস্ট ইনস্টল করবেন, দেন বিএস কোডটাকে রিস্টার্ট দিবেন অর্থাৎ ক্লোজ করে আবার অন করবেন। সো অন করার পরে আপনারা, আমি যদি এখন একটা প্রজেক্ট ক্রিয়েট করি, হ্যাঁ, একটা প্রজেক্ট ক্রিয়েট করি, আমি যদি আমার যেটা যেখানে পার্টটা আছে
সেই পাতে যদি আমি চলে যাই, সেই পাতে গিয়ে যদি আপনাদের জন্য যেহেতু এইখানে সেট আপ করছি আমি, সো এইটাকে এই ফাইল ফোল্ডারটাকে আমি ওপেন করে নিলাম। আচ্ছা, সো এইখানের ভিতরে সোর্স নামে আমার এই যে প্যাকেজটা, সোর্স নামে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি, এইটার ভিতরে যদি আমরা একবার আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, দেন মেইন ডট গো, হ্যাঁ মেইন ডট গো। তো মেইন ডট গো লেখার পরে এখানে আসলে এরর খাচ্ছে। আচ্ছা, তারপরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে এই জিনিসটা যদি আহ, আপনার এখান থেকে উইন্ডোজ থেকে কমান্ড শিফট যদি ফি দেই, তাহলে হচ্ছে আমার এই বিএস কোডে এই জিনিসটা আসবে। আসার পরে আমি যদি এই জিনিসটা পেস্ট করি, হ্যাঁ, তো আসলে আমার আমি যদি দেখি যে আমার এখানে কোনো আপডেট দেওয়ার জন্য টুল আছে কিনা, দেখেন গো সরি, সো আপনার এইখানে এটা দেখার পরে সো এইখানে যেটা আসবে, আপনার যদি কোনো গো এর জন্য কোনো প্যাকেজ বা ফাইল আপনার হচ্ছে ইনপুট করার প্রয়োজন হয়, বা সেগুলা এখানে টিক দিয়ে দিবেন। সো আমার এখানে সম্ভবত হচ্ছে সবকিছু ইনস্টলেশন করা আছে, মানে আপডেট করা আছে, সেই জন্য সেটা শো করতেছে না। আমি যদি একটু ইউআইটা কেমন হবে এটা যদি আমি একটু গুগল করে দেখাই আপনাদের, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আমি যদি হচ্ছে ইমেজে চলে যাই, ইমেজে যাওয়ার পরে আচ্ছা, এখানে যদি দেখেন আহ, আমরা যখনই ওই গো লিখে ওই জিনিসটা বিএস কোডের মধ্যে দিছি, দেন হচ্ছে আমাকে এরকম সাজেস্ট করবে, হ্যাঁ। তো সাজেস্ট করার পরে আমরা জাস্ট হচ্ছে এই রাইট পাশে টিক দেওয়ার অপশন থাকবে। ওই টিক, আমরা ওই অপশন গুলাকে টিক দিয়ে জাস্ট এই এখান থেকে এখানে ডান নামে অপশন থাকবে, ওই ডানে ক্লিক করে দিব। আমি যদি লাইক এইটা দেখি সেম হচ্ছে কিনা, এখানে হচ্ছে ওরা ভিডিওটা দেখাচ্ছে। আমি যদি আরেকটু ভালোভাবে যাই, এই জিনিসটাই আপনার হচ্ছে জাস্ট এখানে ডানে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। আমার বিএস কোডে আসলে আমার পূর্ব থেকে ইনস্টল সবকিছু আপডেট করা ছিল। এই যে দেখেন রিসেন্টলি ইউজড, মানে এটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে কমান্ডটা ইউজ করছি। তো আমি যদি এখানে সেটিং এ যাই, সেটিং এ গেলে হচ্ছে আসলে এটার আন্ডারে কোনো আপডেট আছে কিনা, আচ্ছা এটা না। সো এইখানে যেহেতু এটা যদি এন্টার দেওয়ার পরে আচ্ছা দেখাচ্ছে আমাকে এখানে, দেখেন আহ, এটা কি করবেন, যেটা করতে হবে আপনাকে শিফট দিয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনারা যেটা করবেন এই যে এই জিনিসটাকে পেস্ট করবেন, হ্যাঁ। তো দেওয়ার পরে একটা এন্টার দিবেন, দিয়ে যদি আপনারা দেখেন এইগুলা সবগুলাকে টিক দিয়ে দিবেন, দিয়ে জাস্ট হচ্ছে ওকে করে দিবেন। সো যখনই ওকে করবেন তখন সেই জিনিসগুলাকে ফাইল বা প্যাকেজ গুলা সে ইনক্লুড করে নিবে, হ্যাঁ, ইনস্টলেশন করে নিবে। সো আমরা যদি একটা গো ল্যাঙ্গুয়েজের প্রথম কোডটাকে আমরা রান করি, আমরা একটু টেস্ট করার জন্য, তাহলে আমি যেহেতু ট্যুর অফ গো, আমরা এখান থেকে চলে যাই, গিয়ে আমরা জাস্ট হচ্ছে কপি পেস্ট করি কোডটা, যেহেতু আমরা এখনো কোড শিখিনি। সো আমরা আহ, আমাদের বিএস কোডে চলে গেলাম, গিয়ে আমরা যদি এই জিনিসটাকে পেস্ট করে দেই, দেন হচ্ছে সেভ দেই। আচ্ছা, সেভ দেওয়ার পরে এখানে হচ্ছে আমার এরর দেখাচ্ছে, হ্যাঁ, মডিউল ডট ওয়ার্ক স্পেস। আচ্ছা, এইখানে যেটা হচ্ছে আমাকে কিছু মডিউল এখনো ইনস্টল করতে হবে, হ্যাঁ। রুট ইউর ওয়ার্ক স্পেস। আচ্ছা, আমার হচ্ছে এই জিনিসটা আপনাদের আসবে না, আমার যেহেতু হচ্ছে কি বলে উম, পূর্ব থেকেই মানে ইনস্টলেশন করা ছিল, সেজন্য এই প্রসেস গুলা দেখাচ্ছে। আমি যদি আপনাদের লাইক হচ্ছে আহ, কি বলবো এইখানে যাওয়ার পরে আমি যদি জাস্ট টার্মিনাল থেকে যেহেতু ইরর দেখাচ্ছে, আচ্ছা, আচ্ছা আমরা যদি এই ওয়ার্ক ডিরেক্টরিতে না গিয়ে ডোন্ট সেভ, আমরা যদি হচ্ছে আমাদের আমার পূর্বের ডিরেক্টরিতে আমি চলে যাই, হ্যাঁ, তাহলে হচ্ছে
জিনিসটা দেখাতে পারতেছি। আচ্ছা, এইখান থেকে সরি, আচ্ছা আমি টার্মিনাল থেকে যাচ্ছি। আমার হচ্ছে যেটা যেখানে কোড গুলো আছে, আমি যদি এখানে যাই সিডি ডকুমেন্ট, আমি যদি এটি আমার ডিরেক্টরি দেখি তাহলে হচ্ছে আমার গো, আমার প্রিভিয়াস যেটা ছিল প্রজেক্ট, হ্যাঁ প্রজেক্টস। আচ্ছা, আমরা যদি এটাকে ওপেন করি, সরি আমরা যদি দেখি এখানে কি আছে, এখানে অনেকগুলো ফাইল আছে। আচ্ছা আমরা যদি সিডি টিউটোরিয়াল, হ্যাঁ যদি এই সরি সিডি টিউটোরিয়ালস, আমরা যদি এইটাকে ওই ফোল্ডারটাকে ওপেন করি, আচ্ছা ওপেন করার পরে আমরা যদি এখান থেকে গো রান হচ্ছে আমার মেইন ডট গো নামে দিয়ে এন্টার দেই, তাহলে আমার দেখেন হ্যালো মেহেদি, অর্থাৎ সাকসেসফুলি আমার সবকিছু সেট আপ হয়েছে। সো আজকে এই পর্যন্তই, নেক্সট আমরা প্রোগ্রামিং এর কনসেপ্টে চলে যাব ইনশাআল্লাহ।